শ্রীযুক্ত শিবরঞ্জন দেববর্মা মহাশয়কে অনুরোধ রাখছি। এই স্কুলে যে ছাত্রছাত্রী আছে আপনাদের, এগুলো বিষয়টা আপনাদের যেমন প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, ফায়ার অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে, তো সেই বিষয়ে আপনাদের জানা থাকা দরকার, বা এগুলো আপনাদের যদি জানা থাকলে তাহলে আপনাদের খুব ভালো হবে। এখানে স্কুলের ছাত্রছাত্রীদের অনেক সময় বড় বিপদ থেকেও আমরা নিষ্পত্তি পেতে পারি। আমরা যখন বিভিন্ন ট্রেনিং করি, আমরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে, গভর্নমেন্ট থেকে বাকি দুর্যোগ আমরা ট্রেনিং করেছি সিপারে, অনেক সময় ট্রেনিং এসডিএম থেকেও ট্রেনিং করায়। এগুলো জানা প্রত্যেকের কাছে জানা থাকা দরকার, শুধু যে টিচার সেটা বিষয় না, অনেক কিছু শেখার দরকার আছে প্রত্যেকে। যারা আমাদের সমাজের যারা সমাজসেবী বা যারা এলাকার যারা যে কোনো মানুষ, আমাদের ওই বিষয়ে আমাদের জানা থাকা দরকার। তো কাজে আজকে এই অনুষ্ঠান যে বিষয়ে আপনাদের কাছে যে এখানে যে ডিপার্টমেন্টে ডাকা হয়েছে, এই অনুষ্ঠানে আরো বিষয় বিস্তারিতভাবে আপনাদের যেখানে প্রশিক্ষক আছেন, আমার কারণে এই বিষয়ে বিস্তারিতভাবে জানা নেই। আর সবাই এখানে আমার থেকে অভিজ্ঞতা বেশি আছে, অনেক দীর্ঘদিনের শিক্ষক আমার থেকে সিনিয়র আছেন, বা অনেক আমার শিক্ষকও আছেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই অনুষ্ঠান সুন্দর করবেন এবং ভালোভাবে বুঝে নেবেন। আপনারা বুঝে গিয়ে আপনারা এলাকার যে স্কুল ছাত্রদের অভিভাবক আছেন তাদের নিয়ে আলোচনা করবেন, এলাকার যে এসএমসি কমিটি আছে, যে কোনো বিষয়ে আলোচনা করলে আরো শিক্ষার মান আরো উন্নয়ন হবে। যে কোনো বিষয়ে আপনাদের এলাকার যারা এই যে গার্জিয়ান আছেন বা এলাকার যারা সমাজসেবী, তাদের যদি আপনারা যদি আরো যত কিছু করা যায় আলোচনা করবেন, সমস্যা থাকলে সমস্যা মিটিয়ে নেবার চেষ্টা করবেন, তাহলে অনেক জায়গাতে আপনারা সমস্যা সমাধান হয়ে যাবে। শুধু এখানে আপনারা যে স্কুলের যে শিক্ষক, এটা কোনো এলাকার আপনারা অনেক দায়িত্ব নিয়ে আছেন। তো কাজে শিক্ষা যেহেতু সমাজের মেরুদণ্ড, আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষা সমাজের মেরুদণ্ড, শিক্ষার উন্নতি করতে রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সিদ্ধান্ত অনেক পরিবর্তন আনতে চলেছে এবং এনেছেন। তো কাজেই এই শিক্ষার যে অদূর ভবিষ্যতে আমরা যাতে আরো যে সুন্দর সুন্দর যে পয়েন্ট যেগুলো আসছে আপনাদের সরকারের যে ফর্মুলা, এগুলো বাস্তবায়িত করার জন্য আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হবে। আমি আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি, সময় নির্বাহিত করবো না। আমি একটা প্রোগ্রামের ব্লকে একটা প্রোগ্রাম আছে, সেটা মিটিং এ যোগদান করব। তাই আমি সকলকে অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠান আপনারা সুন্দর করে শুনবেন এবং সাকসেস করবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। স্কুল এনভায়রনমেন্ট, এখানে যে বিষয়গুলোকে নিয়ে আজকে আমাদের আলোচনা হবে বা আমাদের যে ম্যাপিং আউটলাইন, আমাদের কি করণীয় হবে আমাদের স্কুল স্তরে গিয়ে, সেগুলি এটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রথমত আপনাদের দেখুন, আমি বৃহৎভাবে এগুলোর ডিটেকশনে আমরা পরবর্তীতে যাব। এই পেজটা বের করুন। School safety is a main factor for the students. School safety টা খুব বেশি করে তারা জোর দিয়েছে as per new education policy, এবং এখানের মধ্যে আপনারা পেজ নাম্বার 4 এর মধ্যে দেখতে পারেন স্কুল সেফটি পলিসি 2016।
এইখানের মধ্যে আমরা কি পাই যে as per the guidelines of disaster management committee or disaster management authority আমাদের স্কুল সেফটির জন্য স্টুডেন্টদের সেফটি সিকিউরিটির জন্য প্রত্যেক স্কুলে কমিটি থাকবে আর এইটার মেইন দায়িত্ব থাকবে কয়েকটা স্টেক হোল্ডারকে যেটা এইটা ইমপ্লিমেন্ট করার জন্য স্কুল লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল থেকে তারা এটা নজর দেবে এইটা ফার্স্ট যেখানে আছে স্টেক হোল্ডারের মধ্যে ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাদের ডাইরেকশনের মধ্যে এটা ভালোভাবে দেওয়া আছে অ্যাকশন পয়েন্টস অফ ফর স্টেক হোল্ডার্স। তো এখানে স্টেক হোল্ডার্স স্টেট লেভেলে থাকবে এসডিএমএ, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এগুলি। তো আমাদের তো এটা প্রয়োজন নেই, তো আমাদের স্টেক হোল্ডারের মধ্যে মেইন যে এটা কাজে লাগবে এটা নিচে দেখেন স্কুল লেভেলে হেডমাস্টার, এসএমসি, ফোকাল পয়েন্ট টিচার এবং পিআরআই। আর তাদের যে কাজগুলির প্রত্যেক ইয়েতে টাইম ফ্রেম দেওয়া আছে। এটা as per the guidelines of MHRD, Ministry of Human Resource Development। তো এখানের মধ্যে আমরা দেখি বিভিন্ন টাইমলাইন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অ্যাকশনটা কি নেওয়া হবে, বাই হোম, ডিস্ট্রিক্ট লেভেল অ্যাক্টিভিটিস, তাদের অ্যাকশন কি হবে, কে নেবে, ফ্রিকোয়েন্সিটা আছে কোন সময়ের মধ্যে নেবে। তো এখানের মধ্যে আমাদের এটা প্রয়োজন নেই। আপনারা সেকশন 5 এ যান। সেকশন 5 অ্যাকশন পয়েন্ট ফর স্টেক হোল্ডার্স স্কুল লেভেল অ্যাক্টিভিটিস। সেফটির প্রবলেম থাকতে পারে, এগুলিও তারা চিহ্নিত করতে সাহায্য করে। এজন্য আমাদের মিটিং করতে লাগবে, র্যালিজ করতে লাগবে তাদের সঙ্গে। তো এটা কাজটা কে করবে? এসএমসি করবে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এটা ফ্রিকোয়েন্সিটা কোন সময় থাকবে? অনগোয়িং চলবে, নইলে অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, যখন প্রয়োজন। কিন্তু আমাদের গাইডলাইনস এর মধ্যে আছে মিনিমাম পার মান্থ একবার। নেক্সট, তারপরে আমরা দেখতে পাই ডেজিগনেট স্কুল সেফটি ফোকাল পয়েন্ট টিচার, যেটা আগে আমি বলেছিলাম। এটা কাজটা করবে টিচার ইনচার্জ, হেডমাস্টার, হেডমিস্ট্রেস অথবা প্রিন্সিপাল অফ দ্য স্কুল। একটা ফোকাল পয়েন্ট টিচার আমাদের স্কুল থেকে চিহ্নিত করতে লাগবে। এগুলো কিন্তু প্রথম বিষয়গুলি আমি বলছি। তো focal point teacher কি করবে? Designate a school safety focal point teacher to operationally anchor safety related actions at the school level as part of his or her routine commitments in the school. সে কি কাজ করবে? সব সময় স্কুলের মধ্যে সেফটি রিলেটেড কাজগুলি থাকবে, সে এগুলি দেখাশোনা করবে along with HM। তো focal point টিচারটাকে আমরা একবারই ইমিডিয়েট ওয়ান টাইম ওকে আমরা সিলেক্ট করব। ওর কাজ কি হবে? স্কুলের মধ্যে যে ড্রিলিং হয়, মক ড্রিল বা বিভিন্ন সেফটি বিষয়ে সমস্যা থাকে, ওই কাজগুলি সে মেইন ফোকাল পয়েন্ট হিসেবে ওইগুলি দেখবে সে। আর আরেকটা আছে গাইডলাইনস এর মধ্যে ফোকাল পয়েন্ট টিচার এবং স্কুল সেফটি ম্যানেজমেন্ট কমিটির মধ্যে আমি একটু আগে বলেছিলাম ব্যালেন্স যাতে হয়, যে ফিমেল এন্ড মেল। কারণ অনেকগুলি হাইজেনিক এবং চাইল্ড অ্যাবিউসিভ ব্যাপার আছে যেগুলির মধ্যে আমরা বিশেষ করে আমাদের মেয়ে স্টুডেন্টদের ক্ষেত্রে বেশি দেখি। যেমন আমরা সবাই জানি গুড টাচ, ব্যাড টাচ এগুলি থাকে। এগুলি তো আমাদের মেল টিচার হলে তো ওরা খুলে বলতে পারবে না। এটার উপরে একটা প্রেজেন্টেশন ছিল, কিন্তু আমাদের তো এটা নেই, এই জন্য দেখাতে পারলাম না। আমাদের দিকপাল দেশ চালিয়েছেন, তাদের অনেকেই শিক্ষা সম্বন্ধীয় তাদের নিজস্ব ধারণা রেখে গেছে, ওইগুলি কিন্তু আমরা চর্চা করছি। শিক্ষা একটা ধারাবাহিক প্রক্রিয়া,
সে তার নির্দিষ্ট গতিতে চলতে থাকবে, চলছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই শিক্ষিত, শিক্ষক মানে তো অবশ্যই শিক্ষিত, তাহলে আমাদের প্রশিক্ষণের প্রয়োজন কেন? প্রশিক্ষণ না বলে আমি এটাকে কি বলে, একটা সুন্দর একটা ভাষা আছে, রিফ্রেশার মতো একটা বিষয়। যেমন যারা সৈনিক আছে তাদের কিছুদিন পর পরই একটা রিফ্রেশার কোর্স করানো হয় কয়েকদিনের জন্য। তাদের জানা জিনিস কিন্তু চর্চার অভাবে বা একটু অবহেলার কারণে এগুলি ঠিক মতো প্রয়োগ হয় না। আমাদেরও সেম। এবার প্রশিক্ষণের বিষয় যেহেতু আসছে, আমরা লাস্ট প্রশিক্ষণ করেছিলাম মনে আছে কিসের উপর? কয়েকদিন আগে আমাদের নিপুণ ভারতের উপর। নিপুণ ভারত একটা লেন্দি প্রক্রিয়া ন্যাশনাল এডুকেশন পলিসির উপর। এটা চলতে থাকবে। নিপুণ ভারত বেসিক্যালি প্রাইমারি লেভেল, আমি বলতে পারি যে পোস্ট প্রাইমারি লেভেল, মানে প্রাইমারি এটাকে কি বলে, নার্সারি বা একদম ছোট ক্লাস যেটা আছে প্রি প্রাইমারি, এটা পোস্ট প্রি প্রাইমারি বলা যায়। 1 2 3 এই পর্যন্তই বিশেষ করে এটার উপর জোর দেওয়া হয়েছে। তো নিপুণ ভারতের উপর প্রশিক্ষণ আপনারা ক্রমাগত পাবেন। আর ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 2020 এর যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে তার উপর ভিত্তি করে কিন্তু সমস্ত আয়োজন দপ্তর করছে। পুরো বিষয় মানে কিভাবে হচ্ছে। আর রিসোর্স পার্সনরা তো আছে, ওনারা তো দীর্ঘ সময় আলোচনা করেছেন, আরো করবেন। আমাদের এই যে আজকের প্রশিক্ষণ প্রথম দিন শুরু হলো, এটা আমরা শনিবারে 8টা সাড়ে 8টায় পেয়েছি, রবিবার ছিল বন্ধের দিন, কালকে আমরা প্রিপারেশন করে আজকে শুরু করেছি। তো আপনারা হয়তো ভাবেন যে প্রশিক্ষণ দুদিন পর পরই এই ট্রেনিংটা, বিষয়টাকে এইভাবে নেবেন না। প্রশিক্ষণ একটা সহজ কথায় শিক্ষার যে সংজ্ঞা, শিক্ষা পরিবর্তনশীল প্রক্রিয়া। একটা বাচ্চা যখন পড়াশোনা করে, সে কেন পড়াশোনা করে? সে আমাদের সুস্থ স্বাভাবিক সামাজিক পরিবেশে নিজেকে যেন মানিয়ে নিতে পারে, তার জীবন জীবিকা, তার যে চলাফেরা, এক কথায় সামগ্রিকভাবে বলতে গেলে একটা শিশুর সর্বাঙ্গীন যে বিকাশ, তাই শিক্ষা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চা যদি নতুন পরিবেশে পড়ে তাহলে তাকে তো মানিয়ে নিতে হবে। তাহলে নতুন পরিবেশে আমরা কিভাবে, সমাজ পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক সামাজিক পরিস্থিতি, সমাজের সাথে যেহেতু রাজনীতি মানে জড়িত, তো পরিস্থিতি দিনের পর দিন পরিবর্তন হচ্ছে। তো একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হবে, সেও তার এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হবে। পড়াশোনা যে করবে সে তার সমাজের সঙ্গে বড় হবে। তো এর জন্যই নতুন পরিবেশে যেন সে খাপ খেয়ে নিতে পারে, নতুন যে আমাদের পাঠ্যক্রম এগুলির সাথে সে যেন ঠিক মতো নিজেকে বুঝিয়ে নিতে পারে, তার জন্য কিন্তু আমরা কিভাবে তাকে এই কাজে সহযোগিতা করব, নতুন নতুন বিষয় সংযুক্তি হচ্ছে, এইগুলির বিষয়ের জন্য কিন্তু প্রশিক্ষণ। না হলে আমার প্রশিক্ষণের কিসের প্রয়োজন? আমরা সবাই পাস করা। তো আপনাদের বিভিন্ন যা বিষয় আছে, একাডেমিক বিষয়, আমাদের পড়াশোনার বিষয়গুলি আপনারা জানেন, পাস করা, আপনারা পড়া সবসময়
হ্যাঁ, তো এগুলি বিষয় না, বিষয় হচ্ছে নতুন বিভিন্ন বিষয় আসছে, এগুলিকে বাচ্চাদের সামনে কিভাবে পরিবেশন করা, প্রেজেন্টেশন করা, কিভাবে তাদেরকে এইটাকে সহজভাবে তাদের সামনে নিয়ে যাওয়া, এই জন্যই প্রশিক্ষণ। আর না হলে প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই, ডিপার্টমেন্টে এত টাকা খরচা করে